আজকে মাহে রমজানের ২৬ তারিখ সোমবার দিন অথবা রাত। আজকে রাত শবে কদরের রাত। আল্লাহু আকবার। যখনই সুযোগ পাবেন আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় মন থেকে গুনাহ মাফের শক্তিশালী দোয়াটি নবীজি বলছেন গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহও থাকবে না। সেই গুনাহ মাফের শক্তিশালী দোয়াটি মন থেকে শুধুমাত্র আজ সোমবার দিন রাতে 3 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে একদম পবিত্র করে দিবেন। একটা গুনাহ থাকবে না, গুনাহের অধ্যায় সব পরিষ্কার হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আজ এই শ্রেষ্ঠ দিনে শবে কদরের রাত, আজকের রাত আর দিন সোমবার দিন। আল্লাহু আকবার। এই 3 বার শুধুমাত্র তওবার দোয়াটি পড়ুন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান এসেছে আমাদের গুনার অধ্যায়গুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দা যদি তোমার গুনাহ সমুদ্র পরিমাণ হয়, ফেনা পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, নিরাশ হয়ও না। আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। পবিত্র মাহে রমজানে এক এক করে চলে যাচ্ছে, আর মাত্র 3টা রোজা রমজান বাকি আছে, 3টা রোজা বাকি আছে। জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। নবীজি কত কঠিন কথা বলেছেন, উম্মত রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা বরবাদ হয়ে যাও। নবীজি বলছেন তোমরা কপাল পোড়াও। ও মা বোনেরা, একটু আমাদেরকে চিন্তা করতে হবে কথাটার ওজন কত। রমজান মাস তো আমি আপনি ঠিকই পাইলাম, কিন্তু জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। যদি আমাদের গুনাহ যদি মাফ না হয়ে থাকে তাহলে কি উপায় হবে আমাদের? নবীজি যদি আমাদেরকে তাড়িয়ে দেন হাসরের ময়দানে যাব কার কাছে? নবীজি তো গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। হাদিসে আসছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। বড় বড় গুনাহ করা উম্মতগুলা নবীজির কাছে যখন যাবে, নবীজি আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আজকে আমরা খাঁটি তওবা করব, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া করব, মুনাজাত করব, চোখের পানি ছেড়ে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিব। আমরা নিষ্পাপ হয়ে যাব। আল্লাহ পাক আমাদের আমলনামায় একটা গুনাহও রাখবেন না। আজকের রাতটা বড় দামি রাত, শবে কদরের রাত, 27শে শবে কদর, যে রাতে ভাগ্য লিখা হয় আগামী 1 বছর পর্যন্ত আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, আপনার সুখ দুঃখ হাসি কান্না সব লিখা হবে। আজকে যদি আমাদের সাথে দোয়ায় শামিল হন, আপনার দুঃখ কষ্ট অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পড়ব, রিজিকে বরকত হওয়ার জন্য দোয়া পড়ব, গুনাহ মাফের দোয়া পড়ব। আল্লাহর কাছে আমাদের প্রয়োজন সব কিছু চাইব, আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, আজকের দিনটা হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দিন। আমরা এই চোখ দ্বারা কত গুনাহ করেছি, নাটক, টিভি, সিনেমা দেখেছি, অশ্লীল ভিডিও দেখেছি। এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, কষ্ট দিলাম, চুগলখুরি করলাম, গীবত শিকায়াত করলাম। এ হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম। আজকে সব গুনাহের জন্য আসুন আমরা তওবা করে নিই। আরেকটা বিষয় অনুরোধ করে, আজকের রাতে সারা রাত সজাগ থেকে ইবাদত করবেন।
শবে কদরের নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন এবং আজকের রাতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, আসুন আমরা তাওবা করে নেই। প্রথমে আপনাকে অজু করে নিতে হবে, কষ্ট করে সুন্দর করে অজুটা করে নেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে জায়নামাজে বসে যান। জায়নামাজে বসে প্রথমে আমরা আমাদের নবী, প্রিয় নবীর প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পড়ব। দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা 30টি গুনাহ মাফ করে দিবেন, 30টি নেকি দান করবেন, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আর এটা তো রমজান মাস, 30-এর সাথে আরো 700 আরো বেশি গুণ হয়ে আল্লাহ তাআলা শত শত নেকি আমলনামায় দিয়ে দিবেন। দুরূদ শরীফটা আমার সাথে পড়ুন অথবা শুনুন, পড়লেও হবে শুনলেও হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি ইস্তিগফারটি পড়ে নিই। তার আগে আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ মালিক, আমি আপনার এক বান্দা, নাফরমান বান্দা। আল্লাহ, জীবনে অনেক নাফরমানি করেছি, গুনাহ করেছি গো মালিক। মালিক, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে যত গুনাহ করেছি গো মালিক। আল্লাহ, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, সুদ, ঘুষ, যত ধরনের অপরাধ আছে আপনি সব গুনাহগুলা মাফ করে দে। আল্লাহ, আমরা তওবা করতেছি, গুনাহের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত। আল্লাহ, আপনার কাছে খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করতেছি গো আল্লাহ। আর জীবনে গুনাহের কাজ করব না। আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলা আপনি মাফ করে দেন। তারপরে তওবাটা এইভাবে করবেন, করার পরে এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 3 বার পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। আবারও বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আরেকবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। সর্বশেষ আরেকবার পড়ুন গুনাহ মাফের দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা আমার, এমনভাবে গুনাহ মাফের দোয়াটি পড়ার পরে এবার আসুন, আজকে তো সবে কদরের রাত, ভাগ্য লিখা হবে, সব বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, সংসারে আয় রুজিতে বরকত হবে, এত পরিমাণ সম্পদ হবে যা আপনি রাখার জায়গা পাবেন না, অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন। আসুন সেই দোয়াটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে তওবা করলাম, গুনাহ মাফ চাইলাম এবং ঋণ থেকে মুক্তির দোয়া পড়লাম, অভাব অনটন দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য দোয়া পড়লাম, টাকা পয়সায় বরকত বাড়ার জন্য, ধনী হওয়ার জন্য দোয়া করলাম। আজকে সব দোয়া কবুল হবে এই দোয়াটি যদি আমরা পড়ি। এটার নাম ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। আসুন এই দোয়াটি আমরা একবার পড়ে নিই, অথবা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন আমরা মুনাজাতে শামিল হই। চোখের পানি আমাদেরকে ছাড়তে হবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। আর যদি চোখ দ্বারা পানি না আসে তাহলে কান্নার ভান করবেন। আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا برحمتك يا رب العالمين اللهم صل وسلم وبارك عليه مليك الله ও আসমানের মালিক, আরশের মালিক, কুরসির মালিক আল্লাহ, আজকে পবিত্র মাহে রমজানের 26তম রমজান, আজ সোমবার রাতে পবিত্র শবে কদর, শ্রেষ্ঠ রাত, ভাগ্য রজনীর রাত। আল্লাহ, আজকে গুরুত্বপূর্ণ দাবি শ্রেষ্ঠ দিনের মালিক, আপনার এক গুনাহগার বান্দা, আমি গুনাহগার। আল্লাহ, আমার সাথে অনেক মা বোনেরা ভিডিও দেখে দেখে মুসলিম ভাইয়েরা হাত বাড়িয়েছে। আমরা সবাই পাপী গুনাহগার। আল্লাহ, আপনি তো গফফার মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন মালিক ইয়া আল্লাহ। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। রব্বুল আলামিন, জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের অপরাধ করেছি গো মালিক। আপনি তো বলছেন আপনি কাউকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ, আমরা খাঁটি তওবা করলাম, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না গো মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কার কাছে যাবে আল্লাহ? আমরা কার কাছে যাব, কার কাছে মাফ চাইব? মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলা মাফ করে দেন। আজকে দোয়া, মুনাজাত, ইস্তিগফার সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। বাবা আদম সফিউল্লাহ থেকে মুনাজাত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা কবরস্থ হয়ে গেছেন, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ মালিক, জানি না কার জানি মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই, কার জানি বাবা দুনিয়াতে নাই। মা বাবা আমাদেরকে কতই না ভালোবাসতো, আমরা চাওয়ার আগে আমাদের প্রয়োজনগুলা পূরণ করে দিত আমাদের মা, আমাদের বাবা। রব্বুল আলামিন আল্লাহ, আজকে অনেক দিন হয়ে গেল মার চেহারাটা দেখি না, বাবার চেহারা দেখি না, অনেক দিন হয়ে গেল আল্লাহ। মা বাবা কবরের মধ্যে কিভাবে কি অবস্থায় আছে কিছুই তো জানি না গো আল্লাহ। আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দে। মা বাবা আমাদের কলিজা কলিজা দিয়ে মা বাবা আমাদেরকে ভালোবেসেছে আল্লাহ। মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, বিছানায় জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ
তাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আছি, আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছে এবং আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, ঋণগ্রস্ততা থেকে মুক্তি দেন। আল্লাহ আমাদের হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দেন। রব্বুল আলামিন, মালিক আপনি খাসভাবে আমাদের উপর দয়া করেন। আল্লাহ মাহে রমজানের রোজা, সারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত সমস্ত ইবাদত কবুল করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মা বোনদের কোরআন খতম কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, উত্তম চরিত্র দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ খাস করে মালিক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ খাস করে আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন এবং পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা সবাইকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে চাকরিতে উন্নতি দান করেন। আল্লাহ খাস করে মালিক সকলকে হেফাজত করেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দেন। আমাদের উপর, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ সমস্ত বিদেশি চক্রান্ত এবং সমস্ত ঝামেলা বিপদ মুসিবত থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যেই দোয়াগুলা করলাম প্রত্যেকটা দোয়া কবুল করে নেন। আর যেগুলা কল্যাণ আমাদের জন্য কিন্তু ভুলে গেছি অথবা বলতে মনে নাই, সব দোয়াগুলা আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি খাসভাবে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ খাসভাবে আপনি আমাদেরকে কবুল করে নেন। মালিক যেদিন মারা যাব আল্লাহ এর আগে ইমানকে মজবুত করে দিন, আমলকে মজবুত করে দিন, ইমানের সাথে মৃত্যুদান করিয়েন। আর জবানে আর কলবে, আমাদের জবানে আর দিলে কলবে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা, আজ মাহে রমজানের 26 তারিখ সোমবার, আজকে রাতে শবে কদর। তাওবার গুনাহ-মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আজকে রাতে ইবাদত বন্দেগী করার, তাওবা ইস্তিগফার পড়ার, মুনাজাতে শামিল হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন।